হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মাঠে। তো আজকের ভিডিওটা তুলে ধরবো। আমি এদিকে যাব, তো এইদিকে যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশটা আছে আমাদের মাঠে, তো সেটাই আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওর মধ্যে। তো আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো চলো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। কিসুতা দিয়া দুটি হিয়া, কিসুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুই ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে
রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার।
কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে
বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর
আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো চলো আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা নিয়ে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব। আর এই ভিডিওটা কখন আমি রেকর্ডিং করেছি আর কখন গেছিলাম, তো সেসব বিষয়ে সমস্ত কিছুই আলোচনা করা হবে। শুধু এটাই নয়, আমি এরকম যতগুলো ভিডিও আমি আপলোড দেওয়া হচ্ছে বা আমি আপলোড দিচ্ছি, আমি প্রতিটি ভিডিওতেই সেই ভিডিও শেষে আর কি সমস্ত কিছু সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এখন এই দিনকতক যেরকমভাবে এডিটিং করা হচ্ছে, এখন একটু অন্যরকমভাবে আমি ভিডিওগুলোকে রেডি করছি। তো অন্যরকমভাবে বলতে কীরকম, যে ধরো এখন আমি ভিডিওটা কোনখান থেকে শুরু করছি সেটা আমি সবার প্রথম আগে বলে দিচ্ছি। তাতে কি হয়, তাতে এটা খুব সুন্দর হয়। এটা মাঠের যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিওটা, যেটা আমি আজকে যেটা করেছি। তো অন্য দিনের যে ভিডিওগুলো হয়, যেমন ধরো আমি কোথাও যাচ্ছি, তো
তো সেই যাওয়ার সময় কোথাও বেড়াতে গেলাম, তো সেই যাওয়ার সময় সেই জায়গাটা বলে দেওয়া হয় যে আমি আজকে এই জায়গার থেকে এই জায়গায় যাচ্ছি, বা আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করা হয়েছে। তো অনেক দিন ধরেই তো আমি এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি, অনেক দিনই হলো। তো এখন একটু অন্যরকমভাবে ভিডিওগুলোকে রেডি করছি। তো আজকের যে ভিডিওটা ছিল, তো সবার প্রথম আমি তো বলেই দিয়েছি যে প্রথমেই তো এরকমভাবেই বলা হয়ে থাকে যে হ্যালো বন্ধুরা, তো দেখো আজকের যে ভিডিওটা আমি শুরু করেছি, বা আজকের যে ভিডিওটা হয়েছে, তো এখান থেকে আমি শুরু করেছি। তো সেই রকমই আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমাদের গ্রামের, মানে আমাদের গ্রামের ঘরের থেকে একটু সামনেই আছে আমাদের যে জঙ্গলটা, মানে যেটা আকাশমণি গাছের জঙ্গল। তো সেটা দিয়ে চলে গেছি। তো অলরেডি আমি একটা অন্য ফোন থেকে আমি তখন করে গেছিলাম, আমি দুটো ফোনই নিয়ে গেছিলাম। তো দুটো ফোনই নিয়ে গেছিলাম, তো দুটো ফোনে প্রথম থেকে আমি একদম রেকর্ডিং করিনি। তো আমার যেটা নতুন ফোনটা ছিল, তো সেটা দিয়ে রেকর্ডিং করছিলাম। তো তারপর আমাদের এখান থেকে যে মেন রোডটা, তো মেন রোডটা পার হয়ে আর আমি যাচ্ছি আমাদের গ্রামের দুটো মাঠ আছে, একটা আমাদের সেই নিচ দিকে আছে, আর এটা এই সামনেই। তো সেই সামনের মাঠটাকেই গেছি। তো আমাদের যেটা মেন রোড, তো মেন রোড থেকে একটু ক্রস করেই সামনেই একটা পুকুর আছে, মানে আমাদের গ্রামটা ঢুকতেই লক্ষ্মীসাগর দিকের থেকে এলেই পুকুরটা দেখা যায়। সেই পুকুরটা হচ্ছে তোমার লক্ষ্মীসাগর দিকের থেকে এলেই যে আমাদের গ্রাম দিকে লক্ষ্মীসাগর থেকে এলে যেটা খাতড়া রোডটা, তো পড়ে যাচ্ছে তোমার ডান দিকে। তো ডান দিকে পুকুরটা, মানে মনকাটা মোড়ে উঠতেই একদম ডান দিকে ওইদিকে তাকালে দেখতে পাওয়া যাবে সেই পুকুরটা। তো সেই পুকুরটার ওখান থেকেই আজকের এই ভিডিওটা আমি শুরু করি। তো গেছিলাম অনেকক্ষণ আগেই, তো ওখানে কিছুক্ষণ লেট করলাম। তো ওখানে কিছুক্ষণ লেট করে আমি যাব সেই নিচ দিকের মাঠ। তো এই মাঠটা হচ্ছে আমাদের বনকাটার যেটা সিঁয়াজোড়া, তারপরে এদিকের ঘেরা হচ্ছে যোগানিয়া, তারপরে যে পুকুরগুলো আছে চৌধুরী, তারপরে যে পুকুরগুলোর নামগুলো চৌধুরী, তোমার বেলাগানাইল হুদা, এসব। তো সেদিকেই গেছিলাম আজকে। তো অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, তো যেয়ে উঠতে পারিনি। তো এখন মোটামুটি বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, রোদ থাকলেও। আর যেদিকে আজকে গেছিলাম, তো সেদিকের আবহাওয়া একদম খুব সুন্দর। আবহাওয়া বলতে কীরকম, না আছে গরম, না আছে কিছু, আর বাতাস খুব সুন্দর বাতাস বইছিল। তো আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে মোটামুটি তোমার ওই প্রায় 4টে এরকম, 4:30 এরকম টাইমে বেরিয়েছিলাম। তো মানে এখন তো যেহেতু গ্রীষ্মকাল, এখন সন্ধে হতে একটু তো লেট, তো সময় তো লাগেই। মোটামুটি 6টা 6:30টার দিকে সন্ধে হয়ে যায়। তো আমি ওখানকে গেছি, তো দুটো ফোনই নিয়ে গেছিলাম। একটা ফোনে আগের থেকেই রেকর্ডিং করে অত দূর পর্যন্ত গেছি, একটা আমি পুরো একদম দেখিয়েছি। আর তারপরে আমি আজকের যে ভিডিওটা শুরু করি, আহ, এই ভিডিওটা শুরু করা হয়েছে আমাদের যে একদম মেন রোডের পাশেই একটা যে পুকুর আছে, তো সেখান থেকেই শুরু করি। তো সেখান থেকে শুরু করে আমি যাব এই যে ভিডিওর মধ্যে তোমরা দেখলেই যে আমি মাঠ দিকে যাচ্ছি। আর আজকে যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিকের পরিবেশের যে ভিডিওটা দিয়েছি, একদম খুব সুন্দর একটা ভিডিও। আর এখন ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে যে সেটা তোমরা তো ভিডিওর মধ্যে দেখলেই যে কত সুন্দর লাগছে। পুরো আমাদের এই সাইডটা মানে ফাঁকা জায়গা প্রচণ্ড পরিমাণে, বিশেষ করে বেশিরভাগ ফাঁকা জায়গায় বেশি, যেমন গাছপালা, তারপরে পুকুরের সংখ্যাটাও বেশি, অনেক পুকুরও আছে। তো আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েওছি কতগুলো পুকুর আছে। তো ছোট বড় সমস্ত রকম সব মিলিয়ে সমস্ত পুকুর আছে, তারপরে গাছপালা। আর এখন তো মানে গ্রীষ্মকালের যে ধানটা হয়, তো গ্রীষ্মকালের ধানটা প্রায় হয়ে গেছে। তো আগে আমি এই সাইডের ভিডিও অনেকবারই দিয়েছি। তো মোটামুটি ধরে রাখো প্রায় 3-4 মাস আগে এসেছিলাম। তো তারপর এই আজকে এসেছি, এসে চারিদিকে মানে আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি আমাদের যে গ্রামের যে মাঠটা, এটাও একটা মাঠ, আর একটা মাঠ আছে, আমি সেই মাঠেরও ভিডিও দিয়েছি আগেও। তো আজকে হঠাৎ করেই চলে এলাম, মানে চলে গেছিলাম আর কি মাঠের দিকে। তো মাঠের দিকে যেয়ে করে ওখানে সমস্ত কিছুটা করেছি, আর করা হয়েছে। তো আজকের যে ভিডিওটা দিয়েছি, শুধু এরকম ভিডিওই নয়, আমার এই চ্যানেলের মধ্যে মানে সমস্ত রকম ভিডিও দেওয়া হয়, যেমন শর্ট ভিডিও, যেটা শর্ট ভিডিও আমরা রেগুলারই আপলোড দেওয়া হয়। আর এই ভিডিওগুলো মোটামুটি আগে যেমন একদিন অন্তর অন্তর ভিডিওগুলো দেওয়া হতো, এখন মোটামুটি 3 থেকে 4 দিন অন্তর অন্তর আমি এই ভিডিওগুলোকে আপলোড দেওয়া হয়। আর আমার বিশেষ করে এই চ্যানেলের মধ্যে আমি যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো দেওয়া হয়, তো এইসব ভিডিওগুলো
মোটামুটি যে ভিডিওগুলো, তো এগুলা আমার শুধু যে আজকে আমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের নিয়ে ভিডিওটা যেটা দিয়েছি তো সেরকম নয়। আমি হয়তো কোথাও বেড়াতে গেলাম বা কোনো একটা জায়গা গেলাম, তো সেই যাওয়ার সময় তার সেই মেন রাস্তা ও তার আশেপাশে প্রাকৃতিক পরিবেশ, দোকানদানি, ঘরবাড়ি সমস্ত কিছুটাই আর কি এরকমভাবে ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আর আজকের ভিডিওটা তো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে তো ছিল, তো সেটা তোমরা সমস্তটাই ভিডিওটা দেখেছো। তো হয়তো এখন আমি যে যেরকমভাবে ভিডিওটা এডিটিং করছি, এখন অধিকাংশ বন্ধু পছন্দ হবে না। কারণ পছন্দ হবে না সেটা আমি বুঝতে পারছি, কারণ প্রথমেই আমি বলে দিয়ে যাচ্ছে, তো এটা আমি সমস্ত কিছু মানে ভেবেচিন্তে সুবিধার মতো করে আমি ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তাহলে কি হয়, অধিকাংশ বন্ধুরা যারা কমেন্ট করে বা যারা জিজ্ঞেস করে, তো তাদেরকে প্রথমেই বলে দেওয়া হচ্ছে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিচ্ছি, মোটামুটি 20 থেকে 25 সেকেন্ডের, যেটা আমি এই যে আমার যে এখন যে ভিডিওগুলো এডিটিং করছি বা যে ভিডিওগুলো এখন রেডি করছি, যেটা বলা হচ্ছে যে এখন আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি বা এখন আমি এই জায়গায় যাচ্ছি, তো এরকম ব্যাপারটি আর কি। তো এই ভিডিওটা আমি গেছি তো মানে আমাদের যে সামনের যেটা ভিডিওটা আমি শুরু করি, তো এটা হচ্ছে একটা ছোটো মতো পুকুর। তো এখানে অনেক লোক স্নান টান করে বা এখানে সবাই আসে এদিকে। তো সেখান থেকে আমি বেরিয়ে গেলাম, আর বিকেলবেলার টাইম, তাহলে পুকুরের মধ্যে কোনো ভিড় থাকেনি। তো আমাদের এদিকে অনেক অনেক পুকুর আছে, তাহলে মানে এতটা ভিড় হয়নি, অনেক অনেক জায়গায় কম আছে, আমি দেখেছি কিছু কিছু জায়গায় বা কিছু কিছু জায়গায় সেরকম কোনো পুকুরেই নেই। তো আমাদের এখান থেকে আমি যখন পুকুরটার ওখান থেকে বেরিয়ে গেলাম, তো তারপর ওদিকটায় আছে একটা বল গ্রাউন্ড, বল খেলার আর কি গ্রাউন্ড আছে। তো তারপর সামনেই একটা ঘর আছে, তো এই ঘরটা এখানের মধ্যে ফাঁকা দিকে ঘর, একটিই ঘর। তো ওখান থেকে পেরিয়ে যাওয়ার পর তো সামনেই আরও দুটো, একটা ছোট পুকুর আর একটা এই সাইডে লম্বা মতো বড় দেখে পুকুর। তো সেই সাইডে হয়ে চলে গেলাম আমি নিজের দিকে, যেটা মাঠ দিকে যাচ্ছি। তো মাঠের দিকে যাওয়ার সময় এদিকটা পুরো একদম ফাঁকা জায়গা, তো সাইডে কিছু জমি, তো সেগুলায় ধান লাগিয়েছে, তো ধান প্রায় হয়ে এসছে। তো ওখানটার থেকে যাওয়ার পর তারপর আবার কিছুটা যখন যাই, তো কিছুটা যাওয়ার পর আমাদের মাঠ শুরু হয়। তো মাঠ শুরু হওয়ার পর তো কিছু তো সমস্তটাই আর কি ভিডিওর মধ্যে করা হয়েছে। তারপরে ওখান থেকে যেই করে তো সামনে আরেকটা এগোনো পুকুর আছে, তো সেখানটাকে যাচ্ছি। তো যাব আবার কিছু দূর যাবো, যে মাঠটার একদম সেই মাথা দিকে ওই দিকটাকে যাওয়া হবে, ওখানেও একটা বড় পুকুর আছে। তো ওখানটার থেকে যেয়ে তো দেখতেই পাচ্ছ ধানের কি অবস্থা, ভিডিওর মধ্যে তো দেখতে, তো ধানের কি অবস্থা আছে। তো এমনিতেই অনেক মোরা শীষ হয়েছে ধানগুলোতে, আর ধান পুরো মাঠে চারিদিকেই ধান লাগানো আছে। তো এখন সেরকম অতটা বেশি ধান লাগানো হয়নি, তো এখন হচ্ছে গ্রীষ্মকালের ধান। তাহলে সেরকম মানে যে বর্ষাকালে যেরকমভাবে ধানটা লাগানো হয়, তো এখন সেরকম ধান চাষ করেনি, হালকা করে লাগায়, যেগুলা একদম ডাঙা জমি, সেগুলা অধিকাংশ জমিতে যেগুলা ধান লাগানো হতো বর্ষাকালে, সেসব জমিগুলোতে কী করেছে, তিল বুনে দিয়েছে, মানে খসলা বুনে দিয়েছে। তো সেগুলো হয়েছে, না হওয়ার কিছু নেই। আর এমনিতেই পুরো মাঠেই তো চারদিকে দেখতে পাচ্ছি জল তো আছেই। তো জল থাকার কারণ হচ্ছে আমাদের যেটা মুকুটমণিপুর থেকে যে কেনেলে জলটা ছাড়ে, তো এটা এবার অনেক দিন পর্যন্ত দিয়েছে। তো তার জন্য এখন পর্যন্ত মাঠে জল আছে। তো ধান এখনও পাকতে হয়তো কিছুদিন সময় লাগবে। তো তার মধ্যে ধান সেরকম অতটা ভালো এদিকটায় হয়নি, তো অধিকাংশ জমিতেই মোরাসিস বেশি আছে। তো তারপর ওই যে সামনের যে পুকুর পাড়টা, ওখানে উঠেই আমি ভিডিওটা শেষ করি। তো ওখানে শেষ করার পর আমরা আবার এখান দিকে যাই, আর একটা ভিডিও আমি রেকর্ডিং করেছিলাম। তো আমার নতুন বন্ধুদের জন্য যে সকল গুরুত্বপূর্ণ কথা আমি প্রতিটি ভিডিওর শেষে আলোচনা করে থাকি, তো সেরকম এই ভিডিওটার শেষেও আলোচনা করে থাকবো। তো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা এখানে ভিডিও বানাচ্ছ, তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলার, যে সবার প্রথম আগে চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করো, তারপরে কাজ করো। এখানে যেরকম নিয়ম কারণ আছে সেসব মেনে কাজ করো, আর রেগুলার অ্যাক্টিভ থাকো, সকল বন্ধুকে সাপোর্ট করো, তাদেরকে। তো তো তারপর চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করে কাজ করলে সব থেকে ভালো কী হয়, তো নিজের একটা কাজ করতে ভালো লাগে। কেননা যদি চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং না থাকে তাহলে কী হয়, তো সেখানে ভিউজ ঠিকঠাক আসবে না, বন্ধুরা অ্যাক্টিভ হবে না। তো
এরকম ব্যাপার। আমি অধিকাংশ বন্ধু যারা আমাকে কমেন্ট করে যে দাদা আমাকে সাপোর্ট করো, তো তাদের যখন প্রোফাইলে আমি যাই, তো তখন দেখি তো তাদের ভিডিওর সংখ্যা থেকে বন্ধুর সংখ্যা অনেক কম। যেমন ধরো 600-700 ভিডিও আপলোড করেছে, সেখানে বন্ধুর সংখ্যা হয়তো 300, 200, 400 এরকম একটা ব্যাপার। তো এগুলা হওয়ার কারণ হচ্ছে এটাই যে চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করে কাজ করা শুরু করলে সবথেকে ভালো হয়। যদি নিজে জানো তাহলে অনেক ভালো, করে নাও তাড়াতাড়ি। আর যদি না জানো কারো কাছে সাহায্য নাও। আর যদি কারো কাছে না সাহায্য পাও, অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে আর প্রবলেমটা জানিয়ে দিবে। তারপর আমি যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হয়, তো সেরকমভাবে যোগাযোগ করে নেবো। যারা দূরের বন্ধু হয়েছে তাদের কাজ অনলাইনে হয়ে যায়, আর যারা আশেপাশের যারা বন্ধু হয়েছে তারা আমার বাড়িতে চলে আসে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। তো ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গেল, আর আজকে অনেকটা রাতও হয়ে গেছে। তো আর বেশি কিছু বলছি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।